চলুন প্রথমে প্যাসেজটি পড়ে নেওয়া যাক, তাহলে আমাদের প্যাসেজটি সম্পর্কে একটি ধারণা আসবে, আর প্যাসেজটি সম্পর্কে ধারণা আসলে আমরা আর্টিকেলগুলো ভালোভাবে করতে পারবো। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সফলতার চাবিকাঠি। ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, অর্থাৎ যারা পরিশ্রমী তারা জীবনে সফল হয় বা উন্নতি করতে পারে। ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক ক্যান নেভার গো ড্যাশ আ লং ওয়ে in dash world. Many dash a man is not conscious of dash importance of dash diligence for which they can't reap dash benefit of success. অর্থাৎ অনেক মানুষই সচেতন নয়, তারা এই diligence অর্থাৎ অধ্যবসায়ের যে গুরুত্ব সে সম্পর্কে তারা সচেতন নয়। for which they can't reap, যার ফলে তারা তাদের ঘরে ফসল আনতে পারে না, মানে অর্থাৎ সফলতার যে বেনিফিট তারা আর সেটা ঘরে তুলতে পারে না, অর্থাৎ তারা সফল হতে পারে না। তাহলে এবার চলুন আমরা বসাই এ অ্যান্ড দা কোনটা হতে পারে দেখি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এখন এখানে দা কেন হলো, এটা রোল নাম্বার 1 অনুযায়ী হবে, অর্থাৎ এখানে কি বলতে কাকে বোঝানো হচ্ছে, সফলতার চাবিকাঠি, অর্থাৎ কি বলতে কাকে বোঝানো হচ্ছে, কোন কীকে বোঝানো হচ্ছে সেটা আমরা মোটামুটি সবাই বুঝি, সেজন্য এখানে যেহেতু আমরা সবাই জানি তাই এখানে দা হবে। অর্থাৎ এটা নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট করে যদি বুঝায়, অর্থাৎ শ্রোতা এবং বক্তা তারা যদি উভয়ই এই জিনিসটা বোঝে তাহলে সেখানে দা হয়, সুতরাং এটা রোল নাম্বার 1 অনুযায়ী হবে। বি নাম্বারে রয়েছে ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। এখানে ইন্ডাস্ট্রিয়াস এই শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, সুতরাং রোল নাম্বার 7 অনুযায়ী অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, তার আগে যদি আমরা দা ব্যবহার করি তাহলে সেটা প্লোরাল কমন নাউনকে বোঝায়, সুতরাং এখানে দা হবে। দা ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ, অর্থাৎ পরিশ্রমীরা জীবনে সফল হতে পারে। সি ড্যাশ ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক, অর্থাৎ এখানে হবে দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক হার্ড ওয়ার্ক, অর্থাৎ এখানে রোল নাম্বার 4 বলা হয়েছিল কোনো ফ্রেজ অথবা ক্লজ দিয়ে যদি কোনো নাউনকে নির্দিষ্ট করা হয় তাহলে তার আগে আর্টিকেল দা হবে, সুতরাং এখানে হবে দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে হার্ড ওয়ার্ক এটা হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং এর আগে কোনো আর্টিকেল হবে না, এটা হচ্ছে রোল নাম্বার 5। ক্যান নেভার গো ড্যাশ আ লং ওয়ে, এখানে হবে, কারণ হচ্ছে এই লং ওয়ে এই কথাটা এই প্রথমবার আসলো, আর ইন দ্য ওয়ার্ল্ড কারণ পৃথিবী একটাই, সুতরাং এটা আমাদের রোল নাম্বার পড়লো যে 8, অর্থাৎ একক এবং অদ্বিতীয় জিনিসের আগে আর্টিকেল হবে। আর আগের অপশনটি আ লং ওয়ে এটা পড়লো রোল নাম্বার 2, অর্থাৎ প্রথমবার আসলে এ বা অ্যান হয় আর পরের বারে আসলে দা হবে, সেই রুলটি অনুযায়ী পড়বে। ম্যানি আ ম্যান, এখানে ড্যাশের জায়গায় হবে এটা হচ্ছে রোল নাম্বার 9। ওখানে কিছু শব্দ দেওয়া ছিল, আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম এই শব্দগুলো মুখস্থ করে নেওয়ার জন্য, তাহলে সুবিধা হবে। ম্যানি আ ম্যান ইজ নট কনসিয়াস অব দি ইম্পর্টেন্স অব ডিলিজেন্স ফর উইচ দে কান্ট রিপ দ্য বেনিফিট অফ সাকসেস। চলুন এবার আমরা এগুলোর একটু ব্যাখ্যায় যাই। দেখুন এখানে রয়েছে ইম্পর্টেন্স, তারপরে রয়েছে অব, মানে ইম্পর্টেন্স হচ্ছে নাউন, অব তারপরে ডিলিজেন্স এটাও নাউন, অর্থাৎ নাউন প্লাস অব প্লাস নাউন। এটি 16 নম্বর রুল। 16 নম্বর রুলে আমরা পড়েছিলাম নাউন প্লাস অব প্লাস নাউন যদি হয় প্রথমটিতে দা হয় আর পরেরটিতে কোনো আর্টিকেল হয় না, অর্থাৎ এইচ নাম্বারে হবে দি ইম্পর্টেন্স অব, এখানে কোনো আর্টিকেল হবে না, আই নাম্বারে ডিলিজেন্স হবে, অর্থাৎ দি ইম্পর্টেন্স অব ডিলিজেন্স ফর উইচ দে ক্যান রিপ, তারপরে রয়েছে ড্যাশ বেনিফিট অফ সাকসেস, এখানে হবে দ্য বেনিফিট অফ সাকসেস, অর্থাৎ এখানেও আমাদের রোল নাম্বার 16তেই পড়বে, অর্থাৎ এখানে হবে দ্য বেনিফিট অফ সাকসেস। অর্থাৎ এই এক্সারসাইজটিতে আমি যে 18টি রুল আগে বর্ণনা করেছিলাম তার মধ্যে প্রত্যেকটাতেই পড়ে গেল, সুতরাং আপনারা যদি আগের রুলগুলো দেখে না আসেন কাইন্ডলি একটু দেখে আসুন।